নমস্কার বন্ধুরা, সম্প্রতি গ্যাস কানেকশনের উপরে একটা নোটিফিকেশন এসেছে যে আপনার যে গ্যাস কানেকশনটি আছে সেই বইটির সঙ্গে আপনার আধার কেওয়াইসি সংযুক্ত করতে হবে। যদি আধার কেওয়াইসি আপনি সংযুক্ত না করবেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি যে গ্যাস সিলিন্ডারটি বুক করবেন সেটি ডেলিভারি নিতে কিন্তু আপনার অসুবিধা হবে। আর আপনি সেই আধার কেওয়াইসি সংযুক্ত করার জন্য ঘন্টার পর ঘন্টা গিয়ে কিন্তু আপনি গ্যাস অফিসের সামনে গিয়ে লাইন দিয়ে থাকছেন এবং লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটি কাজের দিন নষ্ট হচ্ছে এবং আপনার অনেক পরিশানি বা হ্যারাসমেন্ট হতে হচ্ছে আপনাকে। তাই আপনি যদি হ্যারাসমেন্ট হতে না চান তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। আপনার কাছে যদি একটি অ্যান্ড্রয়েড সেট থাকে বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে তাহলে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনটির সাহায্যে মাত্র 5-10 মিনিটেই কিন্তু আপনার আধার কেওয়াইসিটি আপনি সংযুক্ত করে ফেলতে পারবেন আপনার বাড়িতে বসে। তার জন্য আপনাকে কোনো গ্যাস অফিসে গিয়ে লাইন দিতে হবে না। তবে তার জন্য কিন্তু আপনাকে এই ভিডিওটি পুরো দেখতে হবে এবং প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু একটি ভালো অ্যান্ড্রয়েড সেট আছে এমন কোনো কথা নেই। তাই আপনার কাছে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড সেট থাকুক না কেন আপনি কিন্তু সেই সেটটা দিয়েই আপনার আধার কেওয়াইসিটা এলপিজি গ্যাস কানেকশনের সাথে সংযুক্ত করতে পারবেন। আর যদি আপনি পুরো ভিডিওটা না দেখবেন আপনার মাথার উপর দিয়ে কিন্তু চলে যাবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। এবার দেখুন বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনি ঘরে বসে কি করে আপনার এলপিজি গ্যাস কানেকশনটির সাথে আপনার আধার কেওয়াইসিটি সংযুক্ত করবেন। তার জন্য প্রথমে আপনাকে আপনার প্লে স্টোর থেকে এই ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপটিকে আপনার মোবাইল। এই অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে আপনি এই অ্যাপটি দেখবেন যে ইন্টারফেসটা আসবে আপনার কাছে, ঠিক এইখানে ক্লিক করে নিচে দেখবেন লগ ইন অ্যান্ড সাইন ইন চলে এসছে এবং এখানে যদি আপনার আগে লগ ইন করা ছিল, সাইন ইন করা ছিল, তাহলে কিন্তু আপনি এখানে লগ ইন করে নেবেন। আর যদি কখনো সাইন ইন নাই করে থাকেন তাহলে এখান থেকে সাইন ইন করে নেবেন। সাইন ইন করা আপনার হয়ে গেলে তারপরে আপনি কি করবেন, এই যে থ্রি ডট ওপরে যে থ্রি ডট আইকনটি রয়েছে এই থ্রি ডট আইকনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সবার প্রথমে আপনি দেখতে পারবেন যে এলপিজি বলে লেখা আছে, এই এলপিজির ওপরে আপনি ক্লিক করে দেবেন। যখনই আপনি এলপিজির ওপরে ক্লিক করে দেবেন দেখবেন আবার আপনার কাছে একটা ইন্টারফেস চলে এসেছে। ওরে দেখতে পারবেন প্রথমে ডোমেস্টিক কানেকশনের সেটিং ঘরটা রয়েছে, তারপরে দেখতে পারবেন কি কমার্শিয়াল কানেকশনের ঘরটা রয়েছে। আপনার যদি ডোমেস্টিক হয় আপনি ওপরে ডোমেস্টিকে ক্লিক করবেন। যখনই আপনি ডোমেস্টিকে ক্লিক করবেন দেখবেন আপনার কাছে আরেকটা ইন্টারফেস চলে এসেছে। সবার প্রথমে আপনি দেখতে পাবেন আধার কেওয়াইসি, আর তারপরে দেখবেন আরো দুটো অপশন রয়েছে এবং বাঁদিকে একটি ছোট করে ঘর রয়েছে। আপনি ওই ঘরটাকে যেটা আধার কেওয়াইসি লেখা আছে সেখানে ঘরটাতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এই ওপরে আপনার যে আধার নাম্বারটি চাইছে সেখানে আপনার আধার নাম্বারটি ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দিয়ে নিচে যে বক্সটি আছে সেই বক্সটিতে আপনি চেক ইন করে দেবেন, মানে একটি টিক দিয়ে দেবেন। বক্সটিতে যখনই আপনি টাচ করবেন এখানে একটি টিক করে যাবে। তারপরে নিচে দেখতে পারবেন আপনার এখানে ফেস স্ক্যানিং বলে একটা অপশন চলে এসেছে। এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ফেস স্ক্যানিংটা কিন্তু সব মোবাইলে অটোমেটিকলি ওপেন হয়ে যায় না। এবার আমি আপনাকে বলছি, আপনার কাছে যদি একটি ভালো অ্যান্ড্রয়েড সেট থাকে যখনই আপনি ফেস স্ক্যানিং এ ক্লিক করবেন দেখবেন এখানে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন আমার মতো আমি যেরকম আমার এই ফেস স্ক্যানিং এ আমার মুখটা দেখাচ্ছি সেরকম কিন্তু দেখুন প্রথমবারে কিন্তু আমার এটা ক্যান্সেল হয়ে গেল। এইবার আপনাকে কি করতে হবে, আপনি ফেস স্ক্যানিংটাকে যখন করবেন আপনার মোবাইলটা কোথাও সেট করে নেবেন এবং আপনার মুখের চেহারাটা যেন একটু নড়াচড়া না করে একদম স্টিল ভাবে রেখে দেবেন। একটু ক্লোজে গিয়ে আর চোখের পাতাটা একটু নাড়াচাড়া করবেন, তাহলেই দেখবেন আপনার ফেস স্ক্যানিংটা সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার আধার কেওয়াইসিটা দেখবেন প্রসেসে চলে আসবে। তারপরে এখানে কিছু অ্যাড্রেস চাইবে, সেই অ্যাড্রেস গুলো ফিল আপ করে দেবেন, তাহলে কিন্তু আপনার আধার কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে আপনার গ্যাস কানেকশনের সাথে। এইবার আমি বলছি যে আপনাদের যে অন্যান্য মোবাইলে যাদের মোবাইলে এটা হচ্ছে না, ফেস স্ক্যানিং এটা হচ্ছে না বা ক্যামেরাটা ওপেন হচ্ছে না, তাদের জন্য কি করবেন আপনারা আধার ফেস আরডি এই একটা অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে আপনি এটা আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন, তাহলেই দেখবেন আপনার যে নর্মাল ফোনটি আছে নর্মাল ফোনটিতেও আপনার ফেস স্ক্যানিংটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনি খুব ইজি ভাবেই আপনার আধার কেওয়াইসিটা আপনার নর্মাল অ্যান্ড্রয়েড সেটটি দিয়ে আপনি করে ফেলতে পারবেন। তা বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাদেরকেও জানতে সাহায্য করে দেবেন যে তারা কি করে ঘরে বসেই আপনার নিজেদের আধার কেওয়াইসিটা এলপিজি কানেকশনের সঙ্গে অ্যাড করে নেবে। তাহলে তাদেরও লাইন দিতে হবে না, তারাও অনেক কর্ম ব্যস্ততা জীবন থেকে
একদম পরিশানি মুক্ত হয়ে তাদের আধার কেওয়াইসিটাকেও তারা সংযুক্ত করে ফেলতে পারে। আশা করি বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।